আপনারা আমাকে বলতে পারেন, আর যত কম কথা বলা যায় তত কাজ বেশি হবে। আর নালিশে তো এখানে মানুষ সবারই সমস্যা আছে, বাংলাদেশ যে অবস্থায় আছে অনেক সমস্যা, আর এখন তো আরো সমস্যা, বিগত 17 বছরের সমস্যা এমন সৃষ্টি হয়েছে যেগুলোকে শেষ করতে যে অনেক অসুবিধা হবে, কিন্তু তারপরে এর মধ্যে দিয়ে আমাকে চলতে হবে, এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আপনাদের বেতনের কথা বলেছেন, অন্যান্য বিষয় বলেছেন, এগুলো আমি যখন আপনাদের সাথে বসবো আলাদা তখন এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই, কারণ আমাদের পৃথিবীর সব জায়গায় কয়েকটা ক্ষেত্রে আছে যাদেরকে ডিস্টার্ব করা যায় না, তাদেরকে আনডিস্টার্ব রাখতে হয়, তাদেরকে ফ্যাসিলিটিসটা বেশি দিতে হয়। যে কোনো রাষ্ট্র, তার মধ্যে শিক্ষক একটা, যদি শিক্ষকের পরিবার যদি ভালো না থাকে, যদি সে শান্তিতে থাকতে না পারে, তার পরিবারে যদি টানাটানি থাকে, সে যদি অর্থের কারণে আরেক জায়গায় যাইতে হয়, তাহলে তার মানটা ঠিক থাকবে কিভাবে, সে শিক্ষাই বা দেবে কিভাবে? এর জন্য অন্যান্য রাষ্ট্রের শিক্ষক আর পুলিশ এই দুটাকে এমন কিছু দেখা যায় যে তারা কখনো দুর্নীতির দিকে যেতে পারে না, কিন্তু আমাদের এখানে সেটা তো নাই, কাজেই রাষ্ট্র ব্যবস্থায় নিশ্চয়ই আজকে আস্তে আস্তে পরিবর্তন হবে, চেঞ্জ হবে। তো তাই বলে তার আমরা বসে থাকলে হবে না, সবকিছু তো আমাদের উপরই নির্ভর করে। আর আরেকটা মনে রাখবেন যে অতি উৎসাহী হয়ে কিছু করার চেষ্টা করবে, অতি উৎসাহীটা ভালো না, তাই না? আজকে অতি উৎসাহিত হয়ে কিছু কিছু কাজ হচ্ছে, এগুলো ঠিক না, এটা মনে রাখবেন। আর আমাকে হ্যাপি করার বা আমাকে খুশি করার এখানে কিছু নাই। আমি তখনই খুশি হব যখন দেখবো যে এখানে ভালো কাজ হচ্ছে। শিক্ষক হিসাবে আপনার দায়িত্বটা সেটা, এবং এখানে ছাত্রছাত্রীরা যাতে বলে যে না, আমার ওই টিচারটা আমাদের খুব ভালো, এটা হলো বড় কথা। যে এত মানুষ, যে আমি এই দেশের নাগরিক, অন্তত আমি মৃত্যুর কালে যা শুনে যেতে চাই, মানুষ যাতে বলে যে না, সালাম সে ভালো মানুষ ছিল। কবরে দেখেন যে হাজার হাজার কোটি টাকা অনেকে কামাইছে, আজকে দেখেন কোথায় চলে গেছে, কোনো কাজ হয়নি, কোনো লাভ হয়নি, এই টাকা পয়সা কোনো লাভ হয়নি। তারপর যখন মরে যায় তখন টাকা পয়সাও দিয়ে যেতে পারে, কিন্তু মানুষ যদি বলে না ওই লোকটা ভালো ছিল, ওইটাই কবরে যাবে। আজকে কিন্তু এটারই বড় অভাব। আমরা খালি চাই, সবাই খালি মন্ত্রী হইতে চায়, এমপি হইতে চায়, বিশাল টাকার মালিক হইতে চায়, বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে চায়। সবাই যদি হইতে চায় না একই, তাহলে কিভাবে হবে? আল্লাহ পৃথিবীটা বানাইছে, আল্লাহ দেখেন এখানে সমুদ্র বানাইছে, আবার পর্বত বানাইছে, আবার বাঘও বানাইছে, আবার কেঁচোও বানাইছে। অর্থাৎ হোল পৃথিবীটাকে তিনি ধরে রাখার জন্য এমন ভাবে রাখছে যাতে ঠিক মতো থাকে। আজকে দেখেন এনভায়রনমেন্টের উপরে আসছে যে বেশি বরফ জমে যাচ্ছে, এই জন্য পানি বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতির উপর মানুষ হাত দিচ্ছে বলে কিন্তু আজকে এটা হচ্ছে। তা আল্লাহ একটা সন্তান, একটা ছেলেকে সৃষ্টি করছে, সে ইঞ্জিনিয়ার হবে, আরেকটা সৃষ্টি করছে সে ডাক্তার হবে, আরেকজনকে তার মেধাটাই দিছে এই জন্য সে শিক্ষক হবে, আরেকজনকে দিছে সে একটা ক্রিয়াঙ্গনে সে একটা নাম করা কিছু হবে। কিন্তু ওই যে অনেক বাপ্পারাও চায় না, ও জোর করে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তো সেটা হয় না। তা আমাদেরকে এটা মানতে, সমাজ ব্যবস্থাটাকে যদি আমার ঠিক মতো রাখতে হয়, তাহলে যে যেখানে আছে সেই দায়িত্বটাই আমাকে পালন করতে হবে। কিন্তু না, এখন সবাই খালি মন্ত্রী হইতে চায় আর বিশাল টাকার মালিক হইতে চায়। লাভটা কি? এই মন্ত্রিত্ব নিয়েও কবরে যাওয়া যায় না, বিশাল টাকা নিয়েও কবরে যাওয়া যায় না। এই যে আজকে একটা পরিবর্তন হয়েছে, দেখেন কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় ক্ষমতা, কোথায় কিছু নাই। কাজে এই জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এই জিনিসগুলো কারা শিখাবে? আপনারা শিখাবেন। আপনারা যারা শিক্ষক, যে ছাত্র সে যে রাজনীতি করুক না কেন, শিক্ষক হিসাবে আপনাকে সম্মান করে, এবং আপনি যদি ওইটার কোনো পার্ট না হন, তাহলে অবশ্যই আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার কথা সে শুনবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কাজে এই জন্যই সমাজ গড়ার কারিগর বলা হয় আপনাদেরকে।
খালি আপনি ওই যে বই পুস্তকে যে লেসন সেটাই শিখাইলেন, সেটা না, এর বাইরেও কিছু থাকে। এর বাইরে একটা ভালো মানুষ হিসাবে গড়ে ওঠা। ভালো মানুষ হিসাবে যদি আপনার ছাত্র ছাত্রীকে আপনি গড়ে তুলতে না পারেন, তাহলে আপনার ছাত্র যদি একটা খারাপ কাজ করে মানসিক ভাবে কিন্তু আপনিও সেটার জন্য দায়ী। আজকে এই যে আজকে সমাজ ব্যবস্থা আজকে যে এমন একটা ধস থামছে, নীতি নৈতিকতার যে একটা একে চরম বিপর্যয়ে চলে গেছে, এটাকেও এটা রেস্ট যদি টাইনা ধরতে হয়, সেটাও কিন্তু এই শিক্ষকদের কিন্তু দায়িত্ব সেখানে একটা বিশাল বিশাল। কাজেই আমি আশা করি যে আপনারা প্রতিষ্ঠানটাকে ভালোভাবে গড়ে তুলবেন। যে সমস্ত ছেলেমেয়েরা আপনাদের কাছে আসে পড়াশোনা করতে, তাদের ভবিষ্যৎ একটা ভালো নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনারা পালন করবেন। তাহলে সত্যিকার অর্থে আপনার উপরে দায়িত্বটা পালন হলো বলে আমরা ধরে নেব। তা আমি অনেক কথা বললাম, আপনারা